হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আই হোপ আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো বরাবরের মতো সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ, সকালবেলা ফুল গাছে কত সুন্দর ফুল হয়েছে, আর সেগুলা দেখে না মন মেজাজটা একদম খুব ভালো হয়ে গেল। আর ফুল একটা এমনই জিনিস যে এমন কোনো মানুষ নেই যে ভালোবাসে না। আর সত্যি কথা, সকাল সকাল অত ফুল ফুটেছে দেখে আমি ভীষণ খুশি, অনেক হ্যাপি, অনেক ভালো লাগছিল। আর এই যে বরাবরই কিন্তু সকাল 6টা 6:30 এরকমের দিকেই ভিডিও স্টার্ট করি, তো সেরকম টাইমেই আর কি আজকেও। তো এই যে সকালবেলা উঠেই নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর দরজা জানলা এসব খুলে দিলাম, কারণ এসব তো করতে হবে, কারণ পুরো রাত্রেবেলা যেহেতু বন্ধ থাকে দরজা জানলা, তো সেজন্য কিন্তু ঘরটা পুরো গ্যাস হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সকালবেলা উঠেই নিজে আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর সেই কাজগুলো সেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো বরাবরই কিন্তু আমি সেটা করে থাকি, তবে তোমাদের সঙ্গে হয়তো বা শেয়ার করা হয় না। তো এই যে দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু আমি এখন চা করব আর কি। তো একটুখানি দুধ ছিল, তাই ভাবলাম যে পুরো দুধটা দিয়েই চাটা সুন্দর করে নেই, কারণ অনেক কয়দিন ধরেই ঠিকমতো চা খাওয়া হচ্ছিল না। আর আমি আগের ভিডিওতে ভয়েস দিতে পারিনি, কারণ খুবই অসুস্থ ছিলাম। তার একটাই কারণ, আমি বাড়ি গিয়েছিলাম, কারণ আমার মায়ের খুব শরীরটা অসুস্থ ছিল। তো সেজন্যই দেখতে গিয়েছিলাম, হঠাৎ করেই সোমবার গিয়েছি এবং বুধবার চলে এসেছি। তো সিকিমের এই রাস্তার পরিস্থিতি দেখে তো আর ইচ্ছে করছে না যে কোথাও যাব বা কারো কিছু হলে দেখতে যাব। খুবই পরিস্থিতি খারাপ রাস্তার। যারা নিউজ দেখো অবশ্যই বুঝতে পারছো যে সিকিমের কী অবস্থা। তো যাই হোক বন্ধুরা, আমি বাড়ি থেকে আসার পর এই যে একটুখানি রেস্ট একদিন নেওয়ার পরেই এখন মোটামুটি ভালো আছি। আর তোমাদের সঙ্গে চলে আসলাম ভিডিও শেয়ার করার জন্য, কারণ তোমাদের কথা তো খুবই মনে পড়ে, তবে সেরকম সময় বের করে তো ভিডিও করতেও পারি না। তো তার জন্য কিন্তু ঠিকমতো ভিডিও দিতে পারি না। তবে চেষ্টা অনেক করছি রেগুলার হওয়ার জন্য। জানি না কি হবে আমার জীবনে, জানি না এই বছরে, মানে 2025 সালটা এত বেশি খারাপ যাচ্ছে, কি বলবো, কোনো কাজেই যেন সাফল্য পাচ্ছি না। মানে কিছু একটা যদি ভাবনা চিন্তা করি, সেটা না আমার জন্য নষ্ট হয়ে যায়। কেন জানি না এরকমটা হচ্ছে আমার সঙ্গে। হয়তো বা আমার মনে হয় যে এই 2025 সালটা আমার জীবনে ভালো না। এটা আমি নিজে নিজে ভাবছি, সত্যি কথা যেটা, কোনো কিছুতেই সাফল্য হতে পারছি না, বা কোনো কিছুই মানে ভালো যাচ্ছে না আমার। তো এই যে দেখতেই পাচ্ছ, হাজব্যান্ড ছেলেকে স্কুলে রাখার জন্য গিয়েছিল। আর ছেলেকে রেখে গিয়েছিলাম, কারণ যেহেতু স্কুটি নিয়ে গিয়েছি, সেই ক্ষেত্রে তো আর ছেলেকে নিয়ে যেতে পারবো না, কারণ 3জন যেতে দেয় না, অ্যালাউ নেই। তো সেজন্য। আর এই যে দেখতেই পাচ্ছ, আমি এখন বিছানা ঠিক করে নিচ্ছিলাম। আর হাজব্যান্ড ছেলেকে স্কুলে রেখে এইমাত্র আসলো। আর সে এখন ডিউটি যাবে, কারণ দেখো, এই অভাবের সংসারে যদি এত এত ছুটি মেরে দেয় মাসে, তাহলে তো কখনোই সংসার চলবে না, একদমই টানাটানি হয়ে যাবে। আর এই যে সংসারের বাজেট প্ল্যানটা আমি যেভাবে করি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এত কম ইনকামেও কিভাবে আমার সংসারটা চলে এবং আমি পয়সাও সেভিং করতে পারি, সেটা কিভাবে সম্ভব, সেটা আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বলতে গেলে দেখো, আমি একজন রং মিস্ত্রির বউ বলতে গেলে, কারণ দেখো আমি এত হাইফাই ঘরে আমার বিয়ে হয়নি, আর নিজে থেকে বিয়ে করেছি, মানে প্রেম করে বিয়ে হয়েছে। তো সেটার জন্য আমি নিজেই দায়ী বলতে গেলে। আর হ্যাঁ, যেটা বলার, মানে ভাগ্যে যেটা থাকে সেটাই কিন্তু হয়, ভাগ্যে লেখা কখনো কিন্তু বদলানো যায় না। হয়তো বা আমার ভাগ্যে এটাই ছিল, আর বাবা মার কথা না শুনে এভাবে নিজেই বিয়ে করেছি, মানে মানে এক কথায় যেটা, আমি প্রেম করে বিয়ে করেছি, এটাই তো। তার জন্যই তো এভাবে বিদেশে পড়ে রয়েছে হাজবেন্ডের সঙ্গে, কারণ যেহেতু নিজের পছন্দের মানুষটাকে পেয়েছি, তো সেই ক্ষেত্রে সে আমাকে যেখানেই রাখবে, আমাকে সেখানে হ্যাপি থাকতে হবে। আর আমি আমার কষ্টগুলো কিন্তু কখনো কাউকে শেয়ার করতে পারি না, এমনকি আমার নিজের জন্মদাত্রী মায়ের কাছেও কিন্তু আমি শেয়ার করতে পারি না এসব কথা। কারণ কেন বলো তো, আমি জানি যে আমার মাকে যদি কষ্ট লাগে, সেই কষ্টটা দেখে আমারও কিন্তু ভীষণ কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমি এসব কথা কখনোই মায়ের কাছে শেয়ার করি না, যে আমি কীরকম খাচ্ছি, কীরকম বেড়াচ্ছি, কীরকম পড়ছি, কিছুটাই করি না শেয়ার, সত্যি কথা যেটা।
তো আমার ফ্যামিলিতে সবাই জানে আমি হ্যাপি আছি, ভালো আছি। তবে হ্যাঁ, এমনটা না যে কষ্টে আছি, অনেক হ্যাপি আছি। যতটুকু আমার হাসব্যান্ড ইনকাম করে সেটার থেকে আমি অনেক হ্যাপি, অনেক সুখে আছি, সত্যি কথা যেটা। তবে সেটা কিভাবেই সম্ভব সেটা তোমাদেরকে শেয়ার করব। আর হচ্ছে দেখো, একটা সংসার চালাতে গেলে সবথেকে মেন যেটা, সেটা হচ্ছে একটা ঘরের বউকে বুদ্ধি খাটিয়ে চলতে হবে। তবেই কিন্তু সেটা সম্ভব, একটা সংসার সুন্দরভাবে চালানো এবং সুখে থাকার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে মেন হিসেব করে চলতে হবে। আমার হাতে টাকা আসলো আর আমি সেটা পেয়ে যে এটা ওটা করেই শেষ করে দিলাম মাসের আগেই, সেটা কিন্তু করলে কখনোই চলবে না। আর ওরকম করলে সংসার জীবনে কখনো সুখী হওয়াও যাবে না। তো আমার হাসব্যান্ড যতটুকু ইনকাম করে সেটার থেকেই আমি কিন্তু একটা বাজেট প্ল্যান করে নেই যে হ্যাঁ, এত টাকা মোট এটার থেকে আমি হচ্ছে আমার যেমন ধরো আমি হচ্ছে একটা প্ল্যানিং করে নেই, কারণ এদিকে কিন্তু কখনোই ৬,০০০ টাকায় সংসার চলবে না। ওই তোমার ধরে নাও ৭ থেকে ৮,০০০ টাকার মতো হলেই একটা সংসার সুন্দরভাবে চলে। কারণ সব জায়গার থেকে আমি মনে করি এই জায়গার মধ্যে, মানে ইন্ডিয়ার মধ্যে সব জায়গার থেকে এই সিকিমে এত বেশি জিনিসের দাম, মানে এত চড়া দাম যে কি বলবো আর। মানে সবজি বাজার করতে গেলে মনটা যেন একদম ভেঙে পড়ে আর মনে হয় যে এখানে থাকবো না, বাড়ি চলে যাব। সত্যি এত বেশি সবজিপাতির দাম। আরও যদি রাস্তা খারাপ হয় তাহলে তো একদম বলার ভাষাই নেই যে কি বলবো আর। তো যাই হোক, আমি সেটা একটা বাজেট প্ল্যান করে নেই যে এই টাকার থেকে আমার সংসার খরচটা চালাতে হবে। এবং হচ্ছে যেমন ধরো অসুখ বিসুখ রয়েছে, সেটার থেকে আমি হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা এক্সট্রা রেখে দেই, কারণ সেটা দিয়েই যাতে হচ্ছে সেই জিনিসটা চলে যায়। দেখো, অসুখ বিসুখ এটা কিন্তু বলে আসে না, আর এটা কিন্তু আমি মনে করি সবার সংসারে কারো না কারোর হয়েই থাকে। যেমন ধরো আমরা ৩টা মানুষ রয়েছি, কারো না কারো একসময় এটা হয়েই থাকে, আজকে এটা তো কালকে ওটা হয়ে থাকে। তো সেটার জন্য একটা বাজেট প্ল্যান রেখে দেই। আর হচ্ছে যেটা মেন সেটা হচ্ছে আমাদের সেভিং। তো সেভিংয়ের জন্য ১,০০০ টাকা বা ২,০০০ টাকা এটা এক্সট্রাই আমাকে রেখে দিতে হবে। সেটা হচ্ছে মাটির ব্যাংকে বা ব্যাংকে। আমি তো একদমই ব্যাংকে জমাতে পারি না, যেটা সত্যি সেটাই তোমাদের কাছে বলবো। আমি একদম ব্যাংকে জমাতে পারি না, তো সেজন্য আমি মাটির ব্যাংকেই কিন্তু সবসময় পয়সা জমা করি। আর আমার না এই জিনিসটা বেশ ভালো লাগে, মাটির ব্যাংকে পয়সা জমাতে। আর আমার মনে হয় যে এই অভাবের সংসারে আমরা যেমন ভাবি যে এই অভাবের সংসার, এত কম ইনকাম, কিভাবে চলবো, কি করব বা কিভাবে টাকা সেভিং করব। তো তোমরা যদি এভাবেই একটু বুদ্ধি করে চলো বা বুদ্ধি কাজে লাগাও, তাহলে দেখবে কিন্তু তোমরা সমস্ত দিক দিয়ে হ্যাপি থাকতে পারবে। আর দেখো, শখ আহ্লাদ কিন্তু সবার মনেই রয়েছে। তো সেটা আমি কি করি, সেটা ওই সংসার খরচ থেকে একটু একটু টাকা বাঁচিয়ে এবং নিজের সেলাইয়ের কাছ থেকে টাকা বাঁচিয়ে, মানে সেলাইয়ের কাজ যে করি সেটার টাকার থেকে একটু বাঁচিয়ে রেখে আমি কিন্তু নিজের শখ আহ্লাদগুলো পূর্ণ করি। এমনও কোনো মেয়ে বা এমনও কোনো ঘরের বউ নেই যে শখ আহ্লাদ পূর্ণ করে না বা মন চায় না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই। কিন্তু ওই যে অভাবের সংসারে সেটা সবসময় সম্ভব না। তো সেজন্যই যদি একটুখানি বুদ্ধি করে আমরা চলি, তাহলেই কিন্তু সমস্ত কিছুই সম্ভব হতে পারে, সত্যি কথা যেটা। তো তোমরা এভাবে একটু বুদ্ধি করে চলো, দেখবে কিন্তু তোমরাও কিন্তু অনেক হ্যাপি থাকতে পারবে, সত্যি। তো যাই হোক, আমি হচ্ছে সংসার খরচ মানে যেমন ধরো যখন যেটা লাগে তখন সেটা নিয়ে আসি। এমনটা না যে আমি এনে গাদা ভর্তি খরচা এনে ঘরের মধ্যে রেখে দিলাম আর সেটা আমি বসে বসে খাবো। আর দেখো, যে কোনো জিনিস ঘরের মধ্যে থাকলে কিন্তু খেতে ইচ্ছে করবে। তো সেই জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটাই যদি আমি এনে রাখি, তাহলে কিন্তু দেখবে তোমরা অনেক সুন্দরভাবে তোমাদের সংসারটা চলে যাবে। এবং মাসের শেষে না কারোর কাছে থেকে তোমাদেরকে হাত পাততে হবে না যে আমাকে এই টাকাটা দাও, আমি এটা করব বা ওটা করব। অনেক মানুষই আছে দেখো, মানে মাসের শুরুতে টাকা আসাও শেষ, তো টাকা শেষও একদম। আর মাসের শেষে দেখবে কোনো একটা অভাব আসলো, ওর কাছ থেকে চাইতে হয়। সেটা কিন্তু মানে একদমই ভালো দেখায় না বা নিজের কাছেও ভালো লাগে না। আর মানুষের কাছ থেকে নিলে তো মানুষকে দিতেই হবে, তাই না?
তো এই যে পুরোপুরি সিকিমের ভিডিও যেটা সকাল থেকে আমি আমার ঘরের কাজকর্ম করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর এসেছিলাম যে বাবার বাড়িতে। তো বাবার বাড়ি আসার পরে ইচ্ছে হলো যে অনেক দিন ধরে আমি কিছু নেই না, মানে আমাদের আর কি বাড়ির এদিকে দেখো কত সুন্দর সুন্দর মানে কাপড়ের দোকান। তো এই দোকানটার নাম হচ্ছে পাওয়ার ফ্যান্সি। আর আমি হচ্ছে ছোটোবেলার থেকে মানে যখন থেকে আমি কুর্তি পরা স্টার্ট করেছি এই দোকান থেকে কাপড় নিয়ে আমি হচ্ছে কুর্তি বানাতাম। খুবই ভালো ভালো কাপড়, মানে কি আর বলবো, হয়তো বা ভিডিওটা ভালো করে শেয়ার করতে পারলাম না তোমাদের কাছে। আরও রয়েছে অন্যদিকে, দোকানটা কিন্তু বিশাল বড় সত্যি। তো আমি মামাতো বোনকে নিয়ে এবং হাজবেন্ড আমরা তিনজনেই এসেছি। আর এই যে এখন কিন্তু আমি দেখছিলাম যে কোন কাপড়গুলো একটু ভালো হয়। তো এই দিকের এই কাপড়গুলো কোয়ালিটি অতটা বেশি ভালো না, তবে হাজবেন্ডের হচ্ছে ওই যে কালো এবং লালটা ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, পছন্দ হলে তো হবে না, আমি হচ্ছে বলছিলাম এটা হচ্ছে সিল্কের কাপড়, তো সেজন্য আমার ভালো লাগছে না, আমি সুতির মধ্যেই নেব। তো তারপর আবারও ওইদিকে চলে গেলাম, গিয়ে হচ্ছে আমি সুতির কাপড়ই দেখছিলাম। আমি গরমের আর কি পরার জন্য সুতির কাপড়ে নেব এটাই ভাবছিলাম, তো তাই আর কি। তো তারপর হাজবেন্ড হচ্ছে দেখিয়ে দিল আমাকে যে এই কাপড়গুলোর মধ্যে একটুখানি এমব্রয়ডারি করা রয়েছে, তুমি সেগুলাই নাও। তো সেখান থেকে নিয়ে নিয়েছি। তো যখন কুর্তিটা বানানো হবে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো দুটো হচ্ছে কুর্তির পিস নিয়েছি এবং হচ্ছে দুটো প্যান্টের নিয়েছি। তো হওয়ার পর কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বাড়ি আসার পথে দেখো কি বিপদে না পড়েছি, তোমাদের সঙ্গে শর্ট ভিডিওতে শেয়ার করেছি, এখন হচ্ছে লং ভিডিওতেও শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।